যদি কেউ কারোর সঙ্গে প্রেম করতে চান তখন তার সেই মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো ছিল না, তখন সাথে সাথে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তা রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। এই জন্য গোবিন্দকে দেখতে হলে আগে ভক্তিপথের পথিক হওয়া দরকার। হরি বল হরি বল। আসতে এখন চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে। তা অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছেন। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড়মুড়ি আছে তাই গিয়ে খাই। চারজনে ফিরে এসেছেন। সেই সময় সন্ধ্যা প্রায় আগত। সেই সময় একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে আর লিফটও বন্ধ, চল যে যার মতো গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথায় বলে না 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে এসেও গল্প ছাড়ে না, গল্প করেই যাবে। তো উঠছেন প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস এক কৃপণ তার একদিন একটা গামছা হারিয়ে গিয়েছে। তা গামছার দাম তুলবে কি করে? 100 টাকা গামছার দাম। ও মনে মনে ভাবছে প্রতি মাসে চুলদাড়ি কাটতে 20 টাকা করে খরচা হয়, আমি 5 মাস চুলদাড়ি কাটবো না, তাহলে গামছার দাম উঠে যাবে। 5 মাস চুলদাড়ি কাটে না, এতটুকু দাড়ি হয়েছে। এবার ও একদিন গঙ্গা স্নান করতে এসেছে, সেখানে এক শুদ্ধ বৈষ্ণব, তাদের তো এত বড় বড় করে দাড়ি থাকে। ও মনে মনে ভাবছে আমার গামছা হারিয়ে গেছে তাই আমার এতটুকু দাড়ি, ওর নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই ওর অত বড় বড় দাড়ি। বলে এই যে বাবা তোমার কি কম্বল হারিয়ে গিয়েছে? বলে কেন? বলে আমার গামছা হারিয়ে গেছে তাই এতটুকু দাড়ি, তোমার নিশ্চয়ই কম্বল হারিয়ে গেছে তাই তোমার অত বড় বড় দাড়ি। তখন আরেকজনা বলছে শোন, সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না মা, সিঁড়ি ওঠা চলছে। তখন আরেকজনা বলছে শোন, এক কৃপণ তার বউ তাকে বলছে শোনো, জীবনে তো 10 পয়সা গোবিন্দকে সেবা দাওনি, কোনো সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাওনি, অন্তত মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছে একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যাও না, অন্তত যাও একটু গঙ্গা স্নান করে এসো। ও বলে গঙ্গা থেকে 15 কিলোমিটার দূরে যাবো কিসে? বলে কেন, ওটা টোটো ভাড়া করে না। ওরে বাবা রে, 50 টাকা নেবে, আমি যাব না, আমি হেঁটেই যাব। তো ওর বাড়ি একটা ছাগল ছিল, ও মনে মনে ভাবছে ছাগলটাকে নিয়ে যাই, ও ঘাস খেতে খেতে যাবে আর আমি এদিকে হেঁটে হেঁটে যাব, দুজনেরই কাজ হয়ে যাবে। ব্যাস গিয়েছে, এসে গঙ্গার ধারে এসে দেখছে কার কেমন ভাগ ভঙ্গিমা, কি কেমন ভাবে স্নান করছে। ও দেখে কিনা একজনে স্নান করছে আর একটা পান্ডা 501 টাকা করে নিচ্ছে। ওর চোখ মোটা হয়ে গেছে, আমি এখানে স্নান করবই না। ফিরে আসছে, মনে মনে ভাবছি এত দূর যখন কষ্ট করে এলাম একেবারে চলে যাব, তা যেখানে কোনো পান্ডা টান্ডা নেই সেখানে গিয়ে আমি চান করব। খুঁজে দেখি কিনা পাকা ঘাট, মরা পোড়ায় শ্মশান ঘাট। ও বলে আমি এখানেই স্নান করব। ভগবান বলে আমি তোর পেছনে একটু লাগবো। ওই যে নদীর ওই পুকুরে নেমে যেই না স্নান করছে, ডুব মেরেছে, ভগবান পেছনে পান্ডা সেজে এসে বলে এই টাকা দাও। ও পেছন ঘুরে তাকিয়ে দেখে কিনা পান্ডা দেখেই ঠান্ডা হয়ে গেছে। বলে এটা তো মরা পোড়া শ্মশান ঘাট, এখানে আবার টাকা কিসের? বলে এটা হচ্ছে স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 2001 টাকা দিতে হয়। ও বলে দেখো আমি তো টাকা পয়সা কিছু সঙ্গে করে আনিনি, তো তুমি আমার বাড়ি যেও। ওভাবে যাবে না। ভগবান বলে আমি যার পেছনে লাগি তাকে ছাড়িও না। ফিরে এসেছে, 1 সপ্তাহ বাদে গিয়েছে। তার বউ বলে কি গো, একজন পান্ডা এসেছে, টাকা চাইছে, কি বলবো? বলে এখানে চলে এসেছে। তুই গিয়ে বল ঠাকুর মশাই স্বামী প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই
বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব, হয়তো আর বাঁচবে না, হয়তো আর বাঁচবে না। একটু অভিনয় করে বলবি। এখন ওর বউ সামনে এসে বলছে, ঠাকুর মশাই প্রচন্ড অসুস্থ, ঠাকুর মশাই বিছানায় পায়খানা করছে, মরে যাবে যাবে ভাব। বলে কাঁদিস না মা, আমি কিছুদিন পরে আসি। আবার 1 সপ্তাহ বাদে গিয়েছে। বউ বলে কি গো আবার এসেছে? বলে আবার এসেছে, এবার গিয়ে বল ঠাকুর মশাই স্বামী মরে গেছে। একটু অভিনয় করে বলবি। এখন ওর বউ সিঁদুরটা একটু ঠেলা মেরে এই দিকে দিয়ে, চুলমুল একটু ঘুলিয়ে দিয়ে সাধু বাবার কাছে এসে, পান্ডার কাছে এসে বলছে, বাবা আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেছে, কাঁদিস না মা, কি হয়েছে? বলে ঠাকুর মশাই সে মরে গেছে। মরে গেল? 2000 টাকা চিন্তা করতে করতে মরেই গেল? তা মা তুই একা মেয়ে মানুষ, তুই আর কি করবি, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। কেমন লাগে? ওর বউ তখন সর্বনাশ, আবার অভিনয় করছে। দেখবেন স্বামীরা মরে গেলে বউরা বলে ও মরতে পারে না, ও যেতে পারে না। ওর বউ তখন বলে ও মরতে পারে না, ও যেতে পারে না। বলে কাঁদিস না মা, আর স্বামী মারা যায় সেরকম পাগলিনী হয়, আমি এসেছি যখন ওকে পুড়িয়েই তবে যাব। ও কিন্তু মরেই রয়েছে, বাঁশের দোলা করে তার উপরে তুলেছে, তাও মরে রয়েছে। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না। বলো হরি বলতে বলতে নিয়ে যাচ্ছে, তাও মরে রয়েছে। শ্মশানে সীতাই তুলেছে, তাও মরে রয়েছে। এবার আগুন দেবে, ভগবান বলল তোমরা একটু দূরে যাও, কানে কানে একটু হরি নাম দিই। যেই না দূরে গেছে, ভগবান কানে কানে বলছে, এই তুই কি চাস রে, এই তুই কি চাস? এরকম মরার মতো ভান করে সূর্য তুই কি চাস? তখন সে বলে ঠাকুর আমার 2000 টাকাটা ক্ষমা করে দাও। এই জাতীয় কৃপণ যারা, ওই 2টো করে নকুল দানা ঠেকায় তারা। বলুন তো কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? নাচ জামাই ঠাকুরের জন্য। জামাইয়ের থালা এত বড়, ঠাকুরের থালা এতটুকু। আর গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙ্গুলও ঢোকে না। একটু থালায় 2টো করে নকল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে নিতা এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব চিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না। সিঁড়ি ওঠা চলছে, এবার 3য় জনের পালা। দেখ আমি জীবনে যে কত কষ্ট করেছি, 1 মুঠো পান্তা পর্যন্ত পাইনি। ওর নিজের মনের দুঃখের কথা বলতে বলতে 95 তালা উঠে গিয়েছে। এবার 4র্থ জনের পালা, তাকে বলছে বল, এই বল তোর মনে কি দুঃখ আছে? আমার মনে দুঃখ তোদের যদি বলি না, তোরা হার্ট অ্যাটাক করবি। শুনবেন? হার্ট ফেল করবি তোরা। আরে বাবা আমরা বললাম সবাই সহ্য করতে পারলে, তোর মনে দুঃখ সহ্য করতে পারবি না কেন? বল না। আমি বলছি তো হার্ট ফেল করবে। আরে বাবা বল না। তখন সে বলছে দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে আমাদের ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচের রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনার তো মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ সূর্য তো চলছে। এই যে আমরা হরিনাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ারও খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পরে মানব জন্ম পাবো। আচ্ছা মায়েরা, এই যে বাইরের যে মন্দিরগুলো আপনারা দেখেন, এই মন্দিরটা কে তৈরি করেছে? সাধারণ মানুষ তৈরি করেছে। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করেছে, এই দেহ মন্দিরটা কে তৈরি করেছে? ভগবান। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ আর দীপ জ্বালাই। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, সেখানে আমরা বিড়ি জ্বালাই। বাইরের যে মন্দির,
যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মা মাছ মাংস তোলেন? তোলেন মা? তুললে অপরাধ হয়। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করেছে, একাদশীর দিনেও তো মাংস বাদ দেন না। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন তুমি কি আত্মার দাস? আত্মা যা চাইবে তোমাকে তাই খেতে হবে? দলে কতদিন তো দল গেল, রং খেললাম, মাংস খেলাম, রাধে রাধে। রাস্তা দিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছেন, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে দিচ্ছ, হবে না। অনেকে বলে মন যদি ঠিক থাকে তিলক মালা করার দরকার হয় না। তো তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে আংটি চেন হার বালা টালা পরে, পোশাক না পরে, এখানকার নাম কি মা? হ্যাঁ এখানকার হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে তুই প্যান্ট পরিসনি কেন, পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন দাদা মন যদি ঠিক থাকে পোশাক পরা লাগে না, মনেই পোশাক পরিধান হবে না। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, সেখানে প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদা আমার গোবিন্দ হৃদয়ে জেগে বসে আছে। বাইরে যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা দুধ ঢালি আর শুদ্ধ গঙ্গা জল ঢালি। আমরা শিবের মাথায় ঢালি না, শিবের মাথায় দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। আর এই যে দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজায়। আরে বাইরে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে কি হবে? হৃদয়টা তো আগে সাজাও ভালোভাবে। ভক্তির প্লেট দিয়ে হৃদয়টা সাজাও। আমরা প্রদীপ জ্বালি কবে মা? বাইরে অন্ধকার বলেই আমরা আলোটা জ্বালাই। দীপাবলিতে আমরা আলো জ্বালাই না, বাইরে অন্ধকার বলেই তো আলোটা জ্বালাই। বাইরে অন্ধকার বলে আমরা আলো জ্বালাবার প্রয়োজন মনে করছি। হৃদয়ে অনাদি কাল হতে যে অজ্ঞানতার রূপ অহংকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন মনে করলাম না। আমরা রং খেলি কবে? হোলির দিন। এই যে কালকে রং খেলা গেল না, হোলির উৎসব। এই হোলিতে বলুন তো মা কার জন্ম হয়েছে? রাধারানীর, আমার গৌর হরির জন্ম হয়েছে। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় কি বলুন তো, এই যে দিনটা আমার স্বয়ং গৌর হরি এসেছে, এই দিনে মাংসের দোকান আরো বেশি ভিড় হয়। এই দিনে যেদিন আমার গৌর হরি আবির্ভূত হয়েছেন, সেদিন সবাই মদ খেয়ে একবার মাতাল হয়ে আছে। সবচেয়ে লজ্জার বিষয়, এই যে দোল উৎসবকে হোলি উৎসব বলা হয় কেন বলুন তো? হরি বল হরি বল। দোলের ঠিক আগের দিন সেই চাঁচর বলা হয় না, সেই বুড়ির ঘর পোড়া মা। এই যে হোলি, হোলি শব্দটা কোথা থেকে এসেছে জানেন? প্রহ্লাদের পিসিমণি, তার নাম হচ্ছে হোলিকা। সেই হোলিকা একে একটা ব্রহ্মার আশীর্বাদ দেওয়া হয়েছিল, তুমি কোনোদিনও আগুনে পুড়বে না। তো এই অহংকার নিয়ে ওই প্রহ্লাদকে মারার জন্য যখন প্রহ্লাদকে নিয়ে চিতায় বসলো, এই জন্য শাস্ত্রে বলছে ক্ষমতাকে তুমি যদি অপব্যবহার করো, সেদিনই তোমাকে ধ্বংস হতে হবে। কিন্তু সেই ক্ষমতা পেয়ে যে সে যদি সৎ কাজে ব্যবহার করতে পারে, সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে থাকবেন। তাই ক্ষমতাকে অপব্যবহার করা ভুল।
প্রহ্লাদকে নিয়ে যখন আগুনের ওপর বসলো, ব্রহ্মা বর দিয়েছিল তুমি আগুনে পুড়বে না, কিন্তু এটা বলেনি তুমি বৈষ্ণবকে পুড়িয়ে মারবে, তাও তুমি মরবে না। ওই প্রহ্লাদকে নিয়ে যখন আগুনের ওপর বসলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিছু হলো না। ওই হোলিকা থেকে এই হোলি শব্দটা এসেছে। কালকে রং খেলেছেন তো? খেলেছেন সবাই? কারা কারা খেলেছেন একটু হাত তুলুন তো। এই কজন মাত্র খেলেছে না? একটু একটু তো খেলেছে সবাই। এই কজন আপনারা খেলেছেন হোলি? এই যা তো রং খেলনা বলছি। রাধে রাধে। জয় রাধে। আমরা বাইরে রঙে রাঙিয়ে দিই, বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টাকে রঙে রাঙাও। যে রং লাগিয়েছিল মীরা, যে রং লাগিয়েছিল শবরী, সেই রং লাগাও। বাইরে রঙে রাঙিয়ে কি হবে? হৃদয়টা ভক্তির রঙে রাঙাও। বাইরে যে মন্দির, যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণ। রাবণ মাকে মানিনি, বাবাকে মানিনি, আমরাও তাই করছি। বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। তাই ললিতা বলো, এই রাধে চিন্তা করিস না, তোকে ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ করব। বলছে তা কি করবি সখী? বলে বৃন্দাবন নন্দ নন্দন কৃষ্ণ, আজ তোকে সাজাবে একটা কৃষ্ণ। রঙে দেখছ না রিয়া, তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশিতে ফু দিয়েছে। আবার শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, করত হিবে ধ্বনি, করত হিবে ধ্বনি। শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, করত বেনুর ধ্বনি, করত বেনুর ধ্বনি। বলি ওম নিবাসী বেজে উঠিল, অমিনি বাসি বেজে উঠিলাম, জয় রাধে শ্রী রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল। আমার জয় রাধে শ্রী রাধে বলি অমনি বাসি বেজে উঠিলাম, ওই রাধে চরণ পাবে বলে ওম নিবাসী বেজে উঠিল। হরি আমার বল। রাধের চরণ পাবে বলি অমনি বাসি বেজে উঠিলাম, রাধে কৃপা করো বলে ওম নিবাসী বেজে উঠিল। ওই রাধে কৃপা করো বলে রাধে চরণ পাবে বলে হরি বল। অমনি বাসি বেজে উঠিল, রাধে চরণ পাবে বলি অমনি বাসি বেজে উঠিল, অমনি বাসি বেজে উঠিল। আসতেন যেই না বাঁশি বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর অচৈতন্য হয়েছে। এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অনুরাগটা সন্তানদের মনে জাগাবে কে? মা আর বাবাকে ভালো হতে হবে। মা বাবা যদি ভালো না হয়, সন্তান কখনো ভালো হবে না। বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে না কে বলেছে? ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচার যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচার যদি ভালো না হয়, সন্তানের আচার কোনোদিনও ভালো হবে না। প্রত্যেকটি বাড়িতে
সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন মাকে দায়ী করলো? কেন? একটা মায়ের গর্ভে সন্তানের জায়গা হয় 10 মাস 10 দিন। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কোনোদিনও ধর্মের পথে অগ্রসর হবে না। কেন? বাঘিনী যখন তার সন্তানদেরকে সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন সন্তানরা জলে নামে। মা যদি ধর্মের পথে আগে অগ্রসর না হয়, সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না, হবে না কখনো। অনুকূল ঠাকুর বলেছেন, প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো মা পেতে হলে আগে ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার, তবে তো সন্তান ভালো হবে। বিদ্যাসাগরের মা, তিনি সাগরের মা, তিনি খালের মা নয়, তিনি বিলের মা নয়, তিনি সাগরের মা। কেন? মা হতে গেলে তাকে আগে মহিষী হতে হয়। বিদ্যাসাগর মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছো, নতুন শালটা নাও। মা নেয়নি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পায় না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি, সেদিনে আমি ওই শালটা নেব। তবে তো বিদ্যাসাগরের মতো এমন পুত্রের জন্ম দিয়েছে। আজ প্রকৃত মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় বিবেকানন্দের জন্ম হচ্ছে না, দ্বিতীয় রামকৃষ্ণ দেবের জন্ম হচ্ছে না, দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না। কেন? প্রকৃত মা ভালো পাচ্ছে না বলে প্রকৃত ভালো সন্তানের জন্ম হচ্ছে না। প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই বলতো, একবার আসুন না, আসুন না আমার গৃহে। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন, ওর যেন রাধারানীর কৃপা হয়। আজ সেই প্রভুপাদকে সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। তাই প্রকৃত মা বাবাকে তো ভালো হতে হবে। আজ ইউটিউবে একটা ছোট্ট বাচ্চা ছেলে, নিশ্চয়ই সবাই দেখেছেন, নাম ভাগবত দাস ব্রহ্মচারী। ওইটুকু বাচ্চা ছেলে, তার যে কৃষ্ণ প্রেম, তার যে কৃষ্ণ ভালোবাসা, তাকে যখন সবাই হ্যালো বলে উদ্বোধন করেছিল, হ্যালো বলেছিল, তিনি বলেছিলেন, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। আজ ওইটুকু বাচ্চার মধ্যে কৃষ্ণ প্রেম জেগেছে। কেন? আজ প্রকৃত তার বাবা মাকে ভালো হতে হয়েছে, তবে তো তার এমন সন্তানের জন্ম হয়েছে। বাবা মা ভালো না হলে কোনোদিনও সন্তান ভালো হতে পারে না। বলুন তো, একটা ব্যক্তি যদি 3 দিন একটা হসপিটালে থাকে, মুখে অক্সিজেন দেয়, তার বিল কত হয়? আর সারা জন্মটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জন্মটা যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সে বিল শোধ করার ক্ষমতা আপনার আমার কারণ নেই। কিন্তু সে তো কিছু চাইনি, শুধু 2 ফোঁটা নয়ন জল দিয়ে তাকে ডাকুন, সে তাতেই খুশি, তাতেই সে সন্তুষ্ট। তাই যেই না বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে, আমার রাধারানী আজ অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব শব্দ মান সব, শুনিবে নুরব শব্দ মান সব, শুনিবে নুরব শব্দ মান সব। হইল আহেরি বালা, হইল আহেরি বালা, শব্দ মান সব, শব্দ মান সব, শুনিবে নুরব শব্দ মান সব। হইল আকিরিনি বালা, হইল আকিরিনি বালা। শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, সাজি নাহি বহে প্রাণ নাহি দেহে, শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, সাজি নাহি বহে প্রাণ নাহি দেহে। বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা, সাজি নাহি দেহে প্রাণ নাহি দেহে, সাজি নাহি বহে প্রাণ নাহি দেহে। বাড়ালো দ্বিগুণ জ্বালা, জ্বালালো দ্বিগুণ। এই রাধে, তোর কি হয়েছে? বলে কৃষ্ণ দর্শনে যাব।
বলে যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। হরি বল হরি বল। রাধারানী শুয়ে পড়েছেন। ওমা, আপনারা ভগবান দেখবেন? দেখবেন মা? বলুন। পাথরের ভগবান দেখবেন না স্বয়ং ভগবান দেখবেন? দেখবেন? শুয়ে পড়ুন, স্বয়ং ভগবান দেখতে পাবেন। ওসব মশারি টশারি নেই, শুয়ে পড়ুন, স্বয়ং ভগবান দেখতে পাবেন। আমার কথা বুঝি বিশ্বাস হয় না? এখানে নয়, বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও রে তাই ওর হরি বল। ওমা, পশু পর্যন্ত হরি ভজে, কিন্তু আমার মতো পশু যারা, এরা হরি ভজন করে না। বনের পশু হরি ভজেন, কিন্তু আমাদের গ্রামে 2-4টে পশু আছেন, শুধু তাদের লেজ নেই, এরা ভগবানকে ভজে না। বলুন তো মা, কৃষ্ণের লক্ষ লক্ষ গরু ছিল, যখন যমুনায় জল খেতে গিয়েছিল পায়ের ছাপ নেই, যখন উঠে এসেছিল তখন পায়ের ছাপ। কেন? কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিল, কৃষ্ণের বাঁশির সুরে পাথর পর্যন্ত গলে গিয়েছিল, কিন্তু আমাদের মন পাথর এত কঠিন, এই পাথর গলে না। বংশীবটের বৃন্দাবনে যাবেন, বংশীবটের কাছে একটা গর্ত আছে, তার পাশেই ওই গর্তের মধ্যে এক সাধু বসে আছে, যেটা জুটোধারী সাধু। তার মাথা থেকে কোল, গা হাত পা পিঠ বিষধর সাপ ঘুরছে, কামড়াচ্ছে না। কেন? বনের সাপের কৃষ্ণ প্রেম জাগলো, কিন্তু আমাদের হিন্দু ধর্মে কিছু কিছু মানুষ আছে, এরা কাল সাপের চেয়েও খারাপ, কাল সাপের চেয়েও এরা খারাপ। এরা হিন্দু ধর্মে বিষ সাপ্লাই করছে, পশু পর্যন্ত হরি ভজে, আমার মতো পশু দ্বারা এরা হরি ভজে না। কারণ বাঁশির ধ্বনি শুনে পাথর পর্যন্ত গলে গিয়েছিল। যখন রামচন্দ্র মিথিলায় যাচ্ছিল, রামের গুরুদেবের নাম কি? বিশ্বামিত্র। ওই বিশ্বামিত্রকে সঙ্গে নিয়ে যখন মিথিলায় যাচ্ছিল, হঠাৎ সামনে দেখলো একটা নারী পাথরের মূর্তি, ঘোমটা দেওয়া। রামচন্দ্র বলছে, গুরুদেব, ও গুরুদেব, এই মূর্তি কার? বলে ওই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা, তার মূর্তি। বলুন তো কেন এমন মূর্তি হলো? আমরা জানি ইন্দ্র গুরুপত্নীকে হরণ করেছিল, গুরুমাকে হরণ করেছিল। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে তারা দেবতা হয় কি করে? যদি গুরুমাকে হরণ করে তারা দেবতা হবে কেন? এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আসল তত্ত্বটা শুনুন। ইন্দ্র আগে অহল্যার কাছে গুরুমাকে বলেছিল, মা, প্রতিদিন তো গুরুদেব, বাবা প্রতিদিন তো সকালবেলা উঠে গঙ্গা স্নানে যান, উনি যাবে, আমি সেই সময় এসে তোমাকে জড়িয়ে ধরবো, তুমি বলবে বাবা ছেড়ে দে, সেই সময় তোমার ডাক শুনে গুরুদেব ছুটে আসবে, এসে যখন দেখবে আমি তোমাকে জড়িয়ে আছি, গুরুদেব আমাকে অভিশাপ দেবে, আর সেই অভিশাপই হবে আমার আশীর্বাদের কারণ। পরের দিন গৌতম মুনি ও আগেকার দিনে রামশুকো পাখি বলে একটা পাখি ছিল, আগেকার দিনে তো ঘড়ি ছিল না, ওই রামশুকো পাখির আওয়াজে সবার ঘুম ভাঙতো। ওই রামশুকো পাখির আওয়াজ শুনে তখন গৌতম মুনি ঘুম ভেঙে গঙ্গা স্নানে যাচ্ছেন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে
গুরুমাকে জড়িয়ে ধরেছে। আর অহল্যা বলছে বাবা ছেড়ে দে। ডাক শুনে সঙ্গে সঙ্গে গৌতম মুনি ছুটে এসেছেন। এসে দেখে কিনা ইন্দ্র গুরুমাকে জড়িয়ে ধরেছেন। ইন্দ্র, এত বড় স্পর্ধা তোমার, তুমি গুরুমাকে হরণ করলে। অভিশাপ দিচ্ছি তোমাকে আমি, তোমার সর্বাঙ্গে ভোগ চিহ্ন হয়ে যাবে। অহল্যা, তুমি পাষাণী হয়ে যাও। হরি বল। তখন ইন্দ্র বলল বাবা আপনি তো অভিশাপ দিয়ে দিলেন, আপনি তো ত্রিকাল যোগী, একটু ধ্যানে দেখুন না আমি মাকে কি রূপে জড়িয়ে ধরেছি। ধ্যানে দেখলো সন্তান যেমন বাৎসল্য প্রেমে মায়ের কোলে উঠতে চায় তেমন ভাবে জড়িয়ে ধরেছেন। বলে আমার তাহলে ভুল হয়ে গেছে, তাহলে তোমার সর্বাঙ্গের লোচন চিহ্ন হয়ে যাবে। লোচন মানে চোখ চিহ্ন হয়ে যাবে। তখন ইন্দ্র বলছে বাবা কেন বলো তো আমি এমন করলাম? আমি যদি আপনার কাছে বর চাইতাম আমার সর্বাঙ্গে চোখ চিহ্ন করে দিন, আপনি দিতেন না। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময় গো, একবার কৃপা করে, কৃপা করে একবার ক্ষমা করো দয়াল দীনবন। অহল্যা বলে তাহলে আমি উদ্ধার হব কবে? বলে না ত্রেতা যুগে রামের চরণ স্পর্শে তুমি উদ্ধার হবে। কথা ছিল সত্যের পরে দাপর আসবে, কিন্তু এই যে ত্রেতা যুগ তার পরে আসবে তাহলে অনেক দেরি হয়ে যাবে, ত্রেতা যুগে রাম আসবে। তাই দাপরকে পিছিয়ে দিয়ে ত্রেতাকে আগে করে দিল যাতে আমার মা তাড়াতাড়ি করে উদ্ধার হয়। হরি বল হরি বল। তো রামের চরণ স্পর্শ যখন পেল অহল্যা পাষাণী মানবিনী হয়ে গেল। রাধে রাধে হরি বল। রাধারানীকে বলছে রাধে তুই শুয়ে পড়। কেউ নাকে তুলো ধরে, কেউ নাড়ি ধরে, সর্বনাশ, এ তো আর বেঁচে নেই। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, হেন কালে তথায় আসিল ললিতা, সখরে লইয়া সঙ্গে, হেন কালে তথায় আসিল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে, হেলিত নলিন পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে, হেলিত নলিন পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে, হেলিত নলিন পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে, হেলিত নলিন পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। দেখুন রাধা রানী যাই না বাঁশির ধ্বনি শুনেছে তিনি তো অচৈতন্য হয়েছে। এই যে কৃষ্ণ প্রেম, সবাই কিন্তু বাবা গোবিন্দকে পায় না। কেন? মানুষগুলো জন্ম নিয়ে কি প্রত্যেক মানুষ মানুষ হতে পারে বলুন তো মা? মানুষের মতো দেখতে হলে কি তাকে প্রকৃত মানুষ বলা যায়? না। যেমন সব জল, কিন্তু সব জলে কি পূজা হয়? বলুন, সব জলে কি পূজা হয়? না। গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়? কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, সেই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। ঠিক তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি কেমন পারেন? ভালো হবে? পারবেন না। কেন? তো খুব সুন্দর চকচক করে, তাহলে খাবেন না কেন? ও দেখতে সুন্দর, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ
আছে রে দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে উদ্ধার হবে কি করে? হরি নাম করো। চেতে দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেও কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনম প্রতিপদং পুণ্যমৃত সদন সর্বাত্ম সমর্পণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরি নাম করো। হরি নাম করলে তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বাজাবো, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। কিন্তু বাবা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। সবাই মানুষ নয়, কারণ একই মানুষগুলো জন্মগ্রহণ করে একটা মানুষকে প্রণাম করার জন্য লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়েছে, তাকে একটু প্রণাম করবে বলেন। রাধে রাধে। আর সেই মানুষগুলো জন্মগ্রহণ করে একটা মানুষের পেছনে পুলিশ ঘুরে বেড়াচ্ছে তাকে জেলে দেওয়ার জন্য। একই তো মানুষ, তার কর্মের জন্য তাকে প্রণাম করার জন্য লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আর একে জেলে দেওয়ার জন্য পুলিশ তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। একই মানুষগুলো জন্মগ্রহণ করে একদিনে দুটো বাচ্চা জন্মাচ্ছে, একজনা কোটিপতির ঘরে জন্মাচ্ছে সোনা চাপন মুখে নিয়ে, আর একজনা জন্মাচ্ছে রাস্তার কোলে, তার বাবার সামর্থ্য নেই একটু দুধ কিনে তাকে দেবে। একই তো মানুষ, সে এত সুখ পাচ্ছে এত কষ্ট পাচ্ছে কেন? একই মানুষগুলো জন্মগ্রহণ করে দেখবেন একটা মানুষের সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড। কেন? কোন শত্রু তাকে যেন না আক্রমণ করতে পারে। তাকে বাঁচানোর জন্য সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, তারা তাদের জীবন দিয়ে দিতে কোনো দ্বিধাবোধ করে না। আর সেই মানুষগুলো জন্মগ্রহণ করে একজনকে জেলে দেওয়ার জন্য, একজনকে খুন করার জন্য পুলিশ তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। সবাই মানুষ নয় মা। মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। রাধে রাধে। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আর যদি প্রকৃত সবাই মানুষ হতো তবে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতে পারতো না। যদি সবাই প্রকৃত মানুষ হতো। তাই আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষী কহে, মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। নিতাই গৌর হরি। তাই সখীরা বলছে, রাধে তোর কি হয়েছে? রাধারানী বলছে, শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো, শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। ধরিয়া রাখালো বেশে, আরে ধরিয়া রাখালো বেশে। ললিতা বলল, রাধে চিন্তা করিস না, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। এই জন্য গোবিন্দকে পেতে হলে আগে তোমার ভক্তির দরজাটা খুলে রাখতে হবে। ভক্তির দরজাটা না খুলে রাখলে তুমি তার কাছে পৌঁছাবে না। কেন? এমন মানব জন্ম পেয়েছো আর এমন জন্ম
হয় কি না হয়, রাধে। মনুষ্য জন্মটা যখন পেয়েছো বৃথাই কাটিয়ে দিও না, শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যাও না। একবার বদন ভরে হৃদয় গৌর হরি বল বলো। একবার কৃষ্ণ বলি মাগো তুলি না চড়িব হরি বলি, কৃষ্ণ বলি মাগো তুলি না চড়িব রে হরি বলি। কৃষ্ণ বলে মাগো তুলি না চড়িব রে হরি বলি। সাজাবে একটা কৃষ্ণ। এই যে কিন্তু ডবল কৃষ্ণ শুরু হয়ে গেল। লীলাটা কি বলেছিলাম মনে আছে তো? বৃন্দাবনের দুই কৃষ্ণ। তখন রাধা রানী বলছে সখী আমি তো পরিষ্কার আর সে তো কালো, আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রে জল পড়ে নাভিতে কস্তরি হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মনে হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন মৃগ মদ কস্তরি আনি অঙ্গ কইল কালা, আরে মৃগ মদ কস্তরি আনি অঙ্গ কইল কালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা, গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা, আরে গলায় গাঁথিয়া দিল কদমেরি মালা। এই ললিতা কি হয়েছে বল? তুই আমার সারাকে কালো করে দিলি কেন? আরে কৃষ্ণ দর্শন করতে গেলে অঙ্গকে মার্জনা করতে হয় কি রং দিয়ে। যদি কালো করার দরকার ছিল আমায় বলি না কেন? বললে কি করতিস? রাধারানী বলছে যদি কালো করা দরকার ছিল আমায় বললি না কেন? বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে ললিতা দিতাম, ভিতর বাহির করে দিতাম, তোরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম, ওরে ভিতরে গোবিন্দ আছি ভিতর বাহির করে দিতাম, ভিতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতাম, আরে গোবিন্দ আছি ভিতর বাহির করে দিতাম, ভিতরে গোবিন্দ আছি ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম। কি মা ভেতরে গোবিন্দ নেই? গোবিন্দ তিনি আমাদের হৃদয়ে বসে আছে, তবু তাকে আমরা চিনলাম না। কত দূরে দূরে তাকে খুঁজে বেড়াচ্ছি, হৃদয়ে যে বসে আছে তাকে দেখছি না, তাকে খুঁজে বেড়াচ্ছি। এই জন্যই তো আমাদের এত দুঃখ এত কষ্ট।
কেন দেখবেন মা, সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আবার এই যে দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সে সময় দেখবেন এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের এই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। ওগো করুণাময় গো দীনবন্ধু, একবার কৃপা করো গো, করুণা করো দয়ার দিল বন্ধু গো, করুণা করুণা করুণাময়। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে ওরে তোদের যে লাথি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়, একবার হরি বল বল, একবার বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হৃদয়ে গোবিন্দ আছে। বলুন তো, সমুদ্র মন্থন হয়ে যখন বিষ উঠেছিল সেই বিষ কে খেয়েছিল? মহাদেব। সেদিন মহাদেবের একটা নতুন নাম হয়েছিল, কি বলুন তো? লালকণ্ঠ। বলুন কি? বলুন। নীলকণ্ঠ। কেন? শিবের কি ড্রেন সাপ্লাই ছিল না? পাসিং হয়নি? গলায় বিষ বেঁধেছিল কেন? শিব বলছে বিষ আমার হৃদয়ে গো বিন্দুই আছে, হৃদয়ে গো আমার হৃদয়ে গো বৃন্দই আছে, হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, আমার হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে, রানী আমার বাসি হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না আমি তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে। তাহলে কি গলায় বিষ বেঁধেছিল? শিব গলায় বিষকে ধরে রেখেছিল, কেন? আমার হৃদয়ে গোবিন্দ আছে, আমি তোমার তার কাছে তোমাকে যেতে দেব না। এবার আমার রাধারানী কৃষ্ণ হচ্ছেন, দেখবেন ছেলে মেয়ে হওয়া যায়, মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? বলো কেমন? মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে।
কদম্ব ফুলের মালা মোটা করে গেঁথে গলায় দিয়েছে, তাদের পায়ে ধর ঢেকে গিয়েছে। এইবার এই সখী তো সিঁদুর লোকাবে কি করে? এই না ধর, সিঁদুরটা মুছে নে। চন্দন নেই, চন্দন। রাধারানী বলছে সখী আমি সিঁদুর মুছবা কেন? সিঁদুর আমি মুছতে পারবো না। ও মায়া, এখন তো সবাই সিঁদুর পরে না বলবো না, পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল বোঝেন তো? অ্যাঙ্গেল বোঝেন? অল্প করে সিঁদুর দিয়ে তারপর চুলটা ঢাকা দিয়ে দেয়। কেন বলুন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদার জুটে গেছে। রাধে রাধে। তো যাই হোক, রাধারানী বলছে সখী সিঁদুর মোছার দরকার নেই, তুই এক কাজ কর, আমার সিঁদুরের ওপর থেকে তিলকগুলো কেটে দে, মাথায় পাগড়ি বেঁধে দে, তাতে সিঁদুর লুকিয়ে যাবে। তাই কি করলো? কপালে তিলক দিল, সিঁদুর লুকায়া। কপালে তিলক দিল, সিঁদুর লুকায়া। কপালে তিলক দিল, সিঁদুর লুকায়া। আমার কপালে তিলক দিল, সিঁদুর লুকায়া। কোটি তটে পিত ধারা পরানো আজিয়া। আমার কোটি তাতে পিত ধরা পড়ায়ে গাটিয়া। মস্তকে বাঁধিল চুরাশি কি পুছো তা। আমার মস্তকে বাঁধিল চূড়া সিকি পুচ্ছ তাই। তাহাতে কতে কোশোভা তাহাতে কতে কোশোভা কখনে না যায়। তাহাতে কতে কোশোভা নয়নে না যায়। তাহাতে কতে কোশোভা কখনে না যায়। সিঁদুর লোকালো কি করে বলুন তো মা? আমি কিন্তু বলে দিয়েছি। সিঁদুর ওপর থেকে তিলকগুলো কেটে দিয়েছে, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আপনাদের আছে তো আমার 5টা স্বামী? আপনাদের 5টা স্বামী আছে? বলুন, 5টা স্বামী আছে? এখন করে মায়েরা জানে, এখন করে মায়েরা জানে না। আপনাদের 5টা স্বামী আছে? কে কে বলুন তো? শাখা একটা স্বামী, সুদূর একটা স্বামী, আর ওই বিয়ের সময় মেয়েদের হাতে সেই নোয়া দেওয়া হয় না, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। তাই জগৎ স্বামী একজন স্বামী। তা রাধারানী কৃষ্ণ হয়েছে, বলছে সখী আমি তো কৃষ্ণ হলাম, বাসি পাবো কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী। বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী। বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী। আমার বিনোদিনী কহে যদি আমি সাজলাম বনমালী। আর শোভা নাহি ঘরে করে আমার বিনায় মুরলী। হরি আমার সমানাগি ঘরে করে বিনায় মুরলী। বলে দে দে আমায় বাসি দে রে, দে দে আমায় বাঁশি দে রে। আমি কৃষ্ণ দর শুনে যাব। দে দে আমায় বাসি দে রে। কৃষ্ণ দর শনি যাব দিদি আমায় বাঁশি দে রে। বাসি কোথায় পাবেন? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, আর নবীন পদ্মীর নাল তুলিয়া আনিল। তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুকো দিয়া, কিন্তু বাসি বাজে না, বাজে না। বাজে না, বাজে না, বাজে না, বাজে না। মোহন 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 বাসি
বাঁশি দিয়েছিস? কেন, কি হয়েছে? এই বাঁশি তো বাজেই না। বাজে না? না। বাজালে বাজবে, দেখ। কেন বলুন তো? বাঁশির মনে কৃষ্ণ প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছে, সেই রাধার হাত উঠেছে, তার চরণ পাবো না? আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না, রাধার রাগ হবে। সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে, আমি রাধার চরণ পেয়ে যাব। রাধারানী বলছে, বাঁশি আজ যদি তুমি না বাজো, তোমাকে আমি ভূমিতে ফেলে পদদলিত করব। বাঁশি বলছে, রাধে আমি তো তাই চাই, 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 চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে উঠিব বাঁশি, তাই চাই, তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়ায় মায়ের একটু উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। তাই গৌর হরি বল। এবার আমার রাধারানী হয়েছে কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ শাখা হইল বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, এনে দিল ঘরের সিংহা হরষিত গইয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া, এনে দিল ঘরের সিংহা হরষিত গইয়া। সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, তোরা তো দশ কহে করা হোক গমন। যদুনা তোরা সে কহে করয়ে গমন। এবার আমার রাধারানী বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল। সেই ধেনু নিয়ে আজ আমার রাধারানী চলেছে কেমন ভাবে? হই হই রবে দিয়া প্রবেশিলা বনে, ওই ওই রবে দিয়া প্রবেশিল বনে, ওই ওই রবে দিয়া প্রবেশিল বনে। ওই 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 রবে দিয়া প্রবেশিল বনে, ওই ওই রবে দিয়া প্রবেশিল বনে। আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে, এই আনন্দে বাজায় বাঁশি হরষিত মনে, আনন্দে বাজায় বাঁশি হরষিত মনে। শুনিয়া বেণুর ধ্বনি নটবরসা, শুনিব মুরলী ধ্বনি নটবরসা, আর চিত চমকিত শোভনে বায়া, আরে আরে কি তোর চমকিত শ্রবণ বয়া। সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চল, এই সুবলেরই চলে করি দ্রুতগতি চলে, সুবলেরই চলে দ্রুতগতি চলে। দেখো চাঁদের বাজার নিকট, দেখা চাঁদের মাঝে নিকটর মনে, দেখা চাঁদের মাঝে নিকটর মনে। তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়, প্রকাশিত হইয়া চাঁদে দাঁড়াইয়া রয়। জগত মহিলা রূপে পূর্ণত কয়। এই জগতে কহিল বুঝে পুত্রমাত্র নয়। রাধারানী কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ আমরা কংসের চর তোমাকে ধরতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সা, ইগতর বন্ধনেতি কাতর হইয়া যাও, ইগতর বন্ধনেতি কাতর হইয়া যাও। রাধার চরণ পানে এ চেয়ে দেখে লেখা চলে না, তোর পানে চেয়ে দেখে লেখা চলে না, তোর পানে চেয়ে দেখে লেখা চলে না, হাসি হাসি তোর পানে চেয়ে দেখে লেখা চলে না, তোর পানে চেয়ে দেখে লেখা চলে না। হাসি হাসি কালো শশীর